Hello my dear viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল laddu's কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইয়াম্মি একটি ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে গাজরের লাড্ডু। আমরা তো অনেক ধরনের লাড্ডুই খেয়ে থাকি, কিন্তু এই গাজরের লাড্ডুটা খুবই টেস্টি হয়। আর এই গাজরের লাড্ডুটা আপনারা যে কোনো অকেশনে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো যে কোনো খাবারের পরেই মিষ্টি মুখ করতে সবারই ভালো লাগে, তাই এই গাজরের লাড্ডুটা হবে বেস্ট আইডিয়া মিষ্টি মুখের জন্য। তো চলুন দেখে নেই কী করে এই মজাদার স্বাদের গাজরের লাড্ডুটি তৈরি করতে হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি 8টা গাজর নিয়ে নিয়েছি, ধুয়ে ছিলে নিয়েছি। তো এ পর্যায়ে দেখুন আমি উপকরণগুলো এখানে একত্রে সাজিয়ে নিয়েছি। এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে একদম গাজরগুলোকে কুচি করে নিয়েছি। আপনার বাসায় যে গ্রেটার আছে ওটা দিয়ে গ্রেট করে নিতে পারবেন। এরপর নিয়েছি এলাচ, নিয়ে নিয়েছি দারুচিনি, আর এ পর্যায়ে নিয়ে নিয়েছি লিকুইড দুধ, নিয়ে নিয়েছি চিনি, আর এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। তো এগুলোই হচ্ছে আমার আজকের উপকরণ। এর পাশাপাশি আমি নিয়ে নিয়েছি ঘি। এই ঘিটা খুব ভালো একটা ফ্লেভার দেয়, এই কারণেই নিয়েছি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল স্পুনের মতো খাঁটি গাওয়া ঘি। এ পর্যায়ে ঘিগুলোকে খুব ভালো করে গলিয়ে নেব। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট ছোট দারুচিনি, দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তো এভাবে আমি নেড়ে চেড়ে এইগুলো একটু ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে যখন ঘিটা গরম হয়ে যাবে তখন আগে থেকে গ্রেট করে রাখা 8টা গাজর আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে গাজরটা বেশি পরিমাণে দিয়েছি এই কারণ গাজরটা পরে নুয়ে যায়। তো এভাবেই গাজরটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গাজরে একটা সময় পানি উঠে গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এবং এতে সে পর্যায়ে আমি সুগার এবং গুঁড়ো দুধটা অ্যাড করে নেড়ে চেড়ে দেখুন কেমন ঝুরঝুরা করে নিয়েছি। এভাবে খুব নরম করে ঝুরঝুরা করে নিয়েছি এবং খুবই সফট হয়ে গেছে। গাজরের যে মিশ্রণটা আমি তৈরি করেছি লাড্ডুটাকে তৈরি করার জন্য, সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এ পর্যায়ে আমি কাঠবাদাম অ্যাড করে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে, এবং এখানে আমি ঠান্ডা করে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো। তো এই পর্যায়ে দেখুন আমি কী করে লাড্ডুটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে বেশ কিছু পরিমাণ গাজরের মিশ্রণটা নিয়ে নিয়েছি। গাজরের মিশ্রণটা নিয়ে দেখুন হাত দিয়ে এইভাবে প্রেস করে করে আমি গোল করে নিচ্ছি। 2 হাত ব্যবহার করতে যাবেন না। তো এইভাবেই আমি লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন লাড্ডুগুলো একেবারেই গোল শেপের হয়েছে। তো এভাবেই তৈরি করে নিলাম আমি প্রত্যেকটি লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমি আশা করব আমার রেসিপিটি আপনাদের সবার ঘরেই তৈরি হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।